একদিন আসবে আমার কপালই আমাকে ঝাড়ু মারতে হবে, শয়তানের কথাই সত্য হবে, ওই দিন ঝাড়ু মেরে লাভ হবে না। তা আল্লাহর রসুল বুঝেইছেন আমাদের, বড় সুন্দরভাবে বুঝেইছেন, বড় উপমা দিয়া বুঝেইছেন যে বুদ্ধিমান কে, কয়টা জিনিসকে সুরক্ষিত করলে আমার বুদ্ধির পরিচয় হবে, নাহলে আমি নির্বোধ হব। তখন আল্লাহরও বলার সুযোগ হবে, আকল দিছিলাম বটে, কোরআনের কথা সত্য হবে। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, দিল তো দিছিলাম কিন্তু যা অর্জন করার তা তো করে নাই। লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান তো দিছিলাম বটে কিন্তু যা শোনার দরকার ছিল তা তো শুনে নাই। লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, চক্ষু তো দিছিলাম, যা দেখার দরকার ছিল তা তো দেখে নাই। সত্য এটাই, একদিন দেখা যাবে যে আমার অঙ্গ প্রত্যঙ্গ পর্যন্ত আমার বিরুদ্ধে চলে যাবে। মা বাবা তো যাবে যাবেই, ভাই বেরাদর তো যাবে যাবেই, বাচ্চা কাচ্চা তো যাবে যাবেই, স্ত্রী স্বামী তো যাবে যাবেই, আমার অঙ্গগুলো পর্যন্ত আমার বিরুদ্ধে চলে যাবে। আর এটাও কোরআনে সুস্পষ্ট আছে, ওই দিন অঙ্গগুলাকে বলা যাবে না যে আমার হয়ে আমার বিরুদ্ধে যাও, তো যাও কি করা, অঙ্গগুলা সুস্পষ্ট জবাব দিয়া দিবে, আনতাকানি আল্লাহু আনতাকা কুল্লা শাই। হ্যাঁ তোমার বলো, আসলে তোমার ছিলাম না, আল্লাহরই ছিলাম। দুনিয়ায় বলি নাই, চুপ ছিলাম আর দেখতেছিলাম আর সময়ের অপেক্ষায় ছিলাম। আমরা বলি না সময় কথা বলবে, সময়ের অপেক্ষা ছিলাম, আজকে সময় চলে আসছে, বলা শুরু করলাম। ওই দিন খুব বলবে। বোঝা গেল মানুষের কোনো অঙ্গের প্রতি, অঙ্গের উপরে মানুষের কোনো কন্ট্রোল নেই, এটা আল্লাহ তৈরি করছেন, 100% এটার উপরে আল্লাহর কন্ট্রোল। এই জন্য কখনো এই অঙ্গ কখনো ওই অঙ্গ মানুষের বিকলও হয়, আবার অসুস্থতার শিকারও হয়। মানুষ যাকে বুদ্ধিমান বলে, এটা মানব সমাজে বলতে পারে বড় বুদ্ধিমান, কিন্তু এটা আসলে বাবারও বিষয় না, আর এই সার্টিফিকেটে খুশি হওয়ার বিষয়ও না। চিন্তার বিষয় হলো আল্লাহ কাকে বুদ্ধিমান বলে, আল্লাহ রসুল কাকে বুদ্ধিমান বলে। আর এটা যে ভাবে সেই আসলে বুদ্ধিমান, তার বুদ্ধি আছে। আর এটা যে ভাবে না, দুনিয়ার সামান্য মানুষের উৎসাহিত করা বা প্রশংসা, এটাতে যখন ফুলা যায় তাহলে বোঝা গেল আসলে সে বুদ্ধিমান না। তো দুনিয়া নিয়ে আলোচনা না, বাবার বিষয় আল্লাহর কাছে কে বুদ্ধিমান, এটা প্রত্যেকের বাবা উচিত। আল্লাহর কাছে কে বুদ্ধিমান, আল্লাহর রসুলের কাছে কে বুদ্ধিমান। হাজারো উদাহরণ দেওয়া আছে, দৃষ্টান্ত দেওয়া আছে, কিতাবে হাজারো কথা পাওয়া যায়, হাদিসে আল্লাহ রসুল ভাঙ্গা ভাঙ্গা বুঝাইছেন। মা সন্তানকে কোলে নিয়ে বসে আছে, বুখারিতে আছে, সম্ভ্রান্ত লোক যাইতেছে, তো মা দোয়া করতেছে, আল্লাহুম্মা জাল ইবিনি মিসলাহু, আল্লাহ আমার ছেলেকে এর মতো বানায়। তো ছেলে বলছে না, আল্লাহ আমাকে এর মতো বানায় না।
তো আরেকজন যেতে ছিলেন বড় জীর্ণ শীর্ণ কৃত দাসের মতো। মা দোয়া করতেছিলেন, আল্লাহ আমার ছেলেকে এরকম বানায় না। ছেলে বলতেছিল কোলের ভিতরে বসে, আল্লাহুম্মা জাআলনি মিসলাহু, আল্লাহ আমাকে একমতই বানায়। তো মা বলছে, ওই হাত তোর বিনাশ হোক, আমি ভালো চাইলাম, তুই তোর খারাপ চাইলি কেন? বলছে, মা সারা দুনিয়ার মানুষও যদি প্রথম ব্যক্তি দ্বারা ভরা যায় আর দ্বিতীয় ব্যক্তি যদি একাও হয়, তো এর ওয়েট ওজন আল্লাহর কাছে এতটুকু বেশি যে প্রথম ব্যক্তি যেটা সারা দুনিয়া ভরা গেছে এটা এর সামনে বিন্দুও না। আসলে মানুষ মানব সমাজে ভালো হওয়া, বুদ্ধিমান হওয়া, এটা বুদ্ধির পরিচয় না। বুদ্ধির পরিচয় হলো আল্লাহর কাছে আমি বুদ্ধিমান কিনা, রসুলের কাছে আমি বুদ্ধিমান কিনা, এটা হলো বুদ্ধিমানের পরিচয়। কেননা মানুষ যতই মানুষকে সত্যায়িত করুক না কেন, যতই মূল্যায়ন করুক না কেন, আজকে তো মূল্যায়নের ভিত্তি ভিন্ন হয়ে গেছে। মানুষ দুনিয়া দিয়েই মানুষকে মূল্যায়ন করে, যার কাছে যত দুনিয়া তত মূল্যায়ন, যত দুনিয়া তত মূল্যায়ন। কিন্তু আল্লাহ তো দুনিয়া দিয়ে মূল্যায়ন করবে না। করলে তো কারুনের মূল্যায়ন সবচেয়ে বেশি হতো। কারুনের মতো সম্পদ তো আল্লাহ কিয়ামত পর্যন্ত কাউকে দিবেন না। এত সম্পদের মালিক তো হবে না। এখন হইলেও আমরা কাগজের মালিক। আগের দিনে তো কাগজ ছিল না, ডাইরেক্ট সোনার উপর সিক্কা ছিল, টাকা ছিল। আমাদের দেশেও ছিল। আমাদের দেশও পাকিস্তান আমলে 1 টাকার কয়েনগুলা রূপার হতো। এখন 1 টাকা বিক্রি করলে 1300-1400 টাকা পাওয়া যাবে। আগের তো রূপার আর সোনার সিক্কা হতো। কারুনের সমান তো আল্লাহ কাউকে দেন না আর কাউকে দিবেন না। তো আল্লাহ তো মানুষকে দুনিয়া দিয়ে মূল্যায়ন করেন না, আর দুনিয়ার বুদ্ধি দিয়ে মূল্যায়ন করেন না। মূল্যায়ন করলে তো প্রবাদ বাক্য আছে, সবচেয়ে বড় বুজুর্গ শিয়াল হতো। কিন্তু শিয়ালের মতো বুদ্ধি তো সারা দুনিয়ার প্রবাদ বাক্য, শিয়ালের চেয়ে বুদ্ধি কারো নাই, ঠিক না? কি আল্লাহ যদি এরকমই মূল্যায়ন করতেন তাহলে শিয়াল সবচেয়ে বড় বুজুর্গ হইতো। মাজার খুইলা বসা যেত আর আমরা মুরিদ হইয়া বসা যেতাম, ঠিক না? আল্লাহ তো দুনিয়ার বুদ্ধি দিয়ে কাউকে মূল্যায়ন করেন না। শিয়ালও তো বড় চালাক। দুনিয়ায় কে চালাক কে বুদ্ধিমান এটা বিষয় না, আল্লাহর কাছে কে বুদ্ধিমান, আল্লাহর কাছে কে চালাক, এটা হলো বিষয়। আর বাস্তবিকই ও চালাক যে আল্লাহর কাছে চালাক। আল্লাহ যাকে চালাক বলে। এই জন্য চালাক মানুষগুলা বড় সতর্ক থাকে। দেখাইতেছি 2-4টা। চালাক মানুষগুলা সুযোগের সন্ধানে থাকে। এই জন্য দেখবেন আল্লাহওয়ালারা চালাক, ওরা শেষ রাত্রে ঘুমে থাকে না। ওরা জানে আল্লাহ কাছে চলে আসছে, আমিও কাছে হয়ে যাই, নইলে কোথায় যাবো? আরশের উপরে। আরশ তো বহুত দূর। আল্লাহ প্রথম আকাশে চলে আসছে, আল্লাহ এত নিচে নামছে, আমি 2 কদম উপরে উঠি। এরা হলো চালাক। এরা শেষ রাত্রকে কখনো মিস হইতে দেয় না। নামাজ যদি নাও পড়তে পারে তো উঠা বৈশা দেখা যাচ্ছে যে আল্লাহ আল্লাহ করতেছে।
কখনো আল্লাহ আল্লাহ করে, কখনো দোয়া করে, কখনো তসবিহ পড়ে, কখনো তাহলিল পড়ে, কখনো ইস্তেগফার পড়ে, নামাজ যদি নাও পড়তে পারে, কখনো বৈশাখ হাউমাউ কান্নাকাটি করে যে আপনি এত কাছে আসলেন। আল্লাহ কিন্তু প্রথম আকাশে চলে আসে রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হওয়ার সাথে সাথে। এরা হলো বুদ্ধিমান, এরা হলো বুদ্ধিমান। সারাদিন অভিযোগ কাউকে বলে না, শেষ রাত্রের অপেক্ষায় থাকে। আল্লাহ যখন কাছে আসে তখন সব অভিযোগ আল্লাহর সামনে রেখে দেয়। এরা হলো বুদ্ধিমান, যে শিখে যে সুযোগগুলো কখন কখন। হ্যাঁ, বৃষ্টি হইলে কেউ ভিজে, আবার কেউ বৃষ্টি হইলে দোয়া করে। যে দোয়া করে ও বুদ্ধিমান, কেননা বৃষ্টির সময় দোয়া কবুল হয়। একদল ভিজা ফুর্তি করে, ছাদে ওঠে ভিজে আর খুব ফুর্তি করে। আর বুদ্ধিমান যে, সে ওই সময় দোয়া করে, সে জানে এই সময় দোয়া কবুল হয়। এরকম দোয়া কবুল হওয়ার শত মুহূর্ত আছে। বুদ্ধিমান তো ওই ব্যক্তি যে আল্লাহর কাছে বুদ্ধিমান, রসুলের কাছে বুদ্ধিমান। দুনিয়া আলাদের কাছে বুদ্ধিমান, এটা আসলে বুদ্ধিমান না। দুনিয়ার সমাজে বুদ্ধিমান হইতে পারে, সমাজ তাকে বুদ্ধিমান বলতে পারে, মানি, কিন্তু আল্লাহর কাছে না। আসল বুদ্ধিমান ওই ব্যক্তি যে আল্লাহর কাছে বুদ্ধিমান। আল্লাহ যাকে বুদ্ধির সার্টিফিকেট দিয়েছেন, আল্লাহ রসুল যাকে বুদ্ধিমান বলছে। আর এই বুদ্ধিমত্তার পরিচয় এই ছোট জীবনটাই দিতে হবে, পরে দিয়া লাভ নাই। মৃত্যুর পরে বুদ্ধি সবার হবে, চুর গেলে বুদ্ধি সবার হয়, ডুস খাইলে হুশ সবার হয়, কিন্তু ওই সময় কোনো লাভ নাই। এখন আর বুদ্ধি আইসা কি লাভ? হাত তো ভেঙেই গেল, ঠিক না? পাও তো ভেঙেই গেল, শরীর তো ছিলেই গেল, চুরি তো হয়েই গেল। এখন বুদ্ধি করে কি লাভ? কোনো লাভ নাই। তো এক সময় বুদ্ধি ফিরবে আমাদের, সমস্ত মানুষের বুদ্ধি ফিরবে, সে বড় বুদ্ধিমান হবে, কিন্তু ওটা মৌতের পরে। আর ওই সময় বুদ্ধিমান হয়ে কোনো লাভ নেই। আজকে বুদ্ধিমান হইলে লাভ আছে। আজকে বুদ্ধিমান যদি হইল তো পাহাড় কেন, সমগ্র সৌরজগৎ গুণা দিয়া ভরা দেওয়ার পরেও বুদ্ধিমান যদি হইল তো মাপ পাওয়ার সুযোগ আছে। যদি মাপ চাইতে পারে সময় মতো, তাহলে আল্লাহর ওয়াদা আছে, আমি মাফ করবো। আল্লাহ উবালি, আমি তাকায় দেখবো না তুমি কি করলে, কত করলে। গফারতু লাকা যুনুবাক ওয়ালা উবালি, সব গুনাহ মাফ করে দেবো, তাকায় দেখবো না কত করলে। এই জন্য যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, দুনিয়ায় মানুষ যতই তার বুদ্ধির চর্চা যতই হোক না কেন, তার ব্রেনের চর্চা যতই হোক না কেন, এটা মানব সমাজে সে বুদ্ধিমান, ব্রেনিয়ান মানি, কিন্তু আসলে বিষয় এটা না। কেননা এই শরীরটা আল্লাহর তৈরি, এটার কন্ট্রোল আল্লাহর কাছে। আমাদের হায়াত আল্লাহর দেওয়া, এটার কন্ট্রোল আল্লাহর কাছে। কখন শেষ হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। শরীরে কখন কি ঘটবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না।
এই জন্য বুদ্ধিমান ওই ব্যক্তি যে এটা শিখে যে আল্লাহর কাছে বুদ্ধিমানের পরিচয় পাওয়া যায় কি করে। শুধু বুদ্ধিমান না, কোরআনে বিজ্ঞানের কথাও আছে। মানুষের কাছে বিজ্ঞানীর ধারা একটা, আর আল্লাহর কাছে বিজ্ঞানীর ধারা আরেকটা। কোরআনে বিজ্ঞানীর শব্দ আছে। আমরা যাদেরকে বিজ্ঞানী বলি আর বড় প্রশংসার পাত্র হয়, আল্লাহর কাছেও বিজ্ঞানী আছে। আল্লাহ মানুষের ভিতরে বিজ্ঞানী বানাইছেন, যাদেরকে কোরআন বলছে উলুল আলবাব, তারা সব বিজ্ঞানী। এরা শুধু নিজেরা না, হাজারো মানুষকে তৈরি করে। শুধু নিজে তৈরি হয় না, হাজারো মানুষকে তৈরি করে। যেরকম বিজ্ঞানীরা হাজারো জিনিস আবিষ্কার করে, এরাও হাজারো মানুষকে তৈরি করে, দুনিয়াকে তাকলা গায়ে দেয়। বিজ্ঞান আজ পর্যন্ত এরকম কোনো চাটাই বানাইতে পারে নাই, এরকম কোনো জায়নামাজ বানাইতে পারে নাই যে এটা উপরে বৈশাখ নদী পার হওয়া যাবে। কিন্তু শাহজালাল রহমতুল্লাহ আলাইকে যে বানাইছে, যে ওনাকে শিখাইছে, তরবিয়ত করছে, ও এতটুক শুকাইয়া দিছে যে শাহজালাল মুসল্লায় বয়া নদী পার হইতেছে। তাহলে এটা কি বিজ্ঞানী না? কি আপনার চোখে মনে হয় বিজ্ঞানী ধরা পড়ে না? যান্ত্রিক জিনিস বানানোর নামই বিজ্ঞানী। এটা কি বিজ্ঞানী না? ও কোন প্রযুক্তি দিয়া চায়না মাঝে ভয়া সুরমা নদী পার হইল? সাহাবা কি বিজ্ঞানী ছিলেন না? কোন প্রযুক্তি যেটা দিয়া ঘোড়ার উপরে বয়া সমুদ্র পার হইল? কোন প্রযুক্তি তো আছে, এটা ঠিক না? নাহলে পার হইল কি করে? তাও দৌড়ায়া। পানি তো আর বরফ হইল না, ওই অঞ্চলে তো বরফ হওয়ার কথা না। ওই অঞ্চলে বরফ হয় না। আজ পর্যন্ত কেউ শোনে না দাম্মাম বাহরাইনে বরফ পড়তে, কিন্তু বরফ পড়ে না, সারা বছরই গরম থাকে। পানি তো বরফ হয় নাই, জমে যায় না, পানি পানিই ছিল, তরঙ্গ তরঙ্গই ছিল। এরাই বিজ্ঞানী। মানুষের বিজ্ঞানের বিকাশ ঘটে বস্তুর উপর দিয়া, আর ওনাদের বিজ্ঞানের বিকাশ ঘটছে অলৌকিক জিনিস দিয়ে, যেটা মানুষের ব্রেনের ঊর্ধ্বে। নইলে ওই ছোট চিঠিটার ভিতরে কি ছিল যে দরিয়ায় নীলকে হুকুম দিল যে আল্লাহর হুকুমে প্রবাহিত হইলে হও, নাইলে তোর মতো দরিয়ায় নীলের আমাদের কোনো প্রয়োজন নেই। তো পানি দিল, তো দিল কি করে? এটাও তো বিজ্ঞানী একদিকে দেখতে গেলে। চিঠির ভিতরে কি প্রযুক্তি ছিল? হাতের ভিতরে এরকম কি রেশমা ছিল যে অগ্নিগিরি পিছে যাইতেছে, ইশারা করতেছে আর পিছে যাইতেছে? আঙ্গুলে এরকম কি রাখা ছিল যে টোকা দিছে, ভূমিকম্প ভেঙে গেছে? চোখে এরকম কি ছিল যে মদিনায় বৈশা 3000 কিলোমিটার দূরে ময়দান দেখতেছে আর বলতেছে পাহাড় সামলা? এগুলো বিজ্ঞানের বিকাশ, কিন্তু দুনিয়ার বিজ্ঞানের ধারা ভিন্ন আর আল্লাহর বিজ্ঞানের ধারা ভিন্ন। আল্লাহর বিজ্ঞানের দ্বারা হলো এটা মানুষের আকলে আসবে না, এতটুক ছোট ব্রেন দিয়া আজকে বোঝা যাবে না। নইলে এটা কত বড় বিজ্ঞানিক প্রযুক্তি যে ম্যাককে টাইকা বলতেছে আমার জমিনে পানি লাগবে। ম্যাক তো কমসে কম 7-8 হাজার ফিট উপরে থাকে, কমসে কম, কখনো এর চেয়ে বেশি থাকে। কেন আমরা প্লেনে যাওয়ার সময় দেখি তো ম্যাক দেখা যায় না? না দেখা যায় না? এত ফিট দূরের ম্যাকটাকে ডাইকা বলতেছে পানি লাগবে, আর ম্যাগও পানি দিতেছে। আজকে তো দুনিয়া কৃত্রিম বৃষ্টি বর্ষণ করতেছে, ঠিক না?
প্রযুক্তি দিয়া। সাহাবা বলতেন যে আমাদের কৃত্রিম লাগে না, আমরা বাস্তবই বর্ষণ করতে পারি, যখন মনে চায় তখন। বর্ষণ করে দেখাইছেন। এই যে 2 দিন আগে লাহোরে বৃষ্টি হলো, কৃত্রিম বৃষ্টি। এর আগে দুবাই হলো, হয়ে তো গেছে বৃষ্টি, 2 দিন পরে আবার কান্না শুরু হবে। কেননা যেই রাসায়নিক পদার্থ দিয়া বৃষ্টি নামাইছে ওটা জমিনে পড়বে না, না পড়বে না? গাছপালা নষ্ট করবে না, আবার কানবে। কেননা ওটার ভিতরে বৃষ্টি আছে, হায়াত নাই। কি নাই? হায়াত নাই, জীবন নাই। ওটার ভিতরে ধ্বংস আছে। আর আল্লাহ যেটা নামায় ওটার ভিতরে জীবন দিয়া নামায়। পার্থক্য এতটুকু। যাক, এটা আমার বোঝানোর উদ্দেশ্য না। আমার বোঝানোর উদ্দেশ্য, যদি আল্লাহ করে বুঝে আসে, বুঝে আসুক। আর আমার বিশ্বাস ধ্যান দিয়া শুনলে বুঝে আসবে। মানুষ দুনিয়ায় চালাক হওয়ার নাম চালাক না, দুনিয়ায় চালাকি করার নাম চালাকি না। চালাকি ভিন্ন জিনিস, আর চালাক ভিন্ন জিনিস। বাবার বিষয়, চিন্তার বিষয় যে আমি দুনিয়ায় তো চালাকির সার্টিফিকেট পাইলাম, দুনিয়ার মানুষ আমাকে বড় চালাক বলে, কিন্তু আমি আল্লাহর কাছে চালাক কিনা, রসুলের কাছে আমি চালাক কিনা, বিষয় হলো এটা। আর আল্লাহর কাছে চালাক হইতে হলে, রসুলের কাছে চালাক হইতে হলে ক্ষেত্রগুলা শিখতে হবে। কোন ক্ষেত্রে কি করলে আমার চালাকির পরিচয় ফুটে হবে। আল্লাহ বলবে চালাক, আল্লাহ রসুল বলবে চালাক, আল কাইয়েস চালাক। তো এটা সংজ্ঞাও দিছেন, আল্লাহও দিছেন, আল্লাহ রসুলও দিছেন যে চালাক কারা। এই জন্য কোরআনে বলছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লা আয়াতিল লিউলিল আলবাব। চালাকের সংজ্ঞা দিছে কোরআন। কে চালাক? ওই যুবক চালাক যে ভাবে যে যৌবনটা কোন জায়গায় লাগাইলে চিরদিনের যৌবন পাবো, সে হলো চালাক যুবক। ওই মানুষটা চালাক যে ভাবে এই ছোট জীবনটা কোথায় ব্যবহার করলে চিরজীবনের সুখের জীবন পাবো। ওই নারী চালাক যে ভাবে যে কি করলে জান্নাতের 8 দরজা আমাকে ডাকবে। জান্নাতের 8 গেট ডাকা, এটা কোনো ছোট মোটো কি বলে মর্যাদা না, বিশাল বড় মর্যাদা। জান্নাতের 8 গেট চিৎকার দিবার বলবে আমাকে ধন্য করো। এগুলো চালাক। এরকম শত ক্ষেত্র আছে। ক্ষেত্রগুলো ভাবে, টাকাওয়ালা ভাবে যে আমি কিভাবে নবী রসুলদের কাঁধে কাঁধ লাগায় কিয়ামতের দিনে কিভাবে ওই সখী হব, আমি ওই দাতা হব। আল্লাহ টাকা দিছে, ওই দাতা হব যে কিয়ামতের দিন শহীদের আগে আমি জান্নাতে যাব। তাইলে হইল বুদ্ধিমান। যাকে যেই অবস্থান দিছেন, এই অবস্থান নিয়ে সে ভাবে যে এই অবস্থানটা চিরদিনের জন্য কিভাবে কাজে লাগাইতে পারবে, তাইলে হলো বুদ্ধিমান। দুনিয়াওয়ালা বুদ্ধিমান বলল, এই জন্যই তো মানুষ শিয়ালকে পণ্ডিত বলে। আমাদের বই পুস্তকেও লেখা আছে শিয়াল বলে পণ্ডিত। তাইলে দরকারটা কি? বাংলাদেশের অনেক এলাকায় যাইতো আমরা, রাত্রে আসা যাওয়া হয়,
শিয়ালের অভাব নেই, দৌড়ায় না স্কুলে বসায় দিলেই হয়, এত বেতন কেন দেওয়া দরকার, ঠিক না? সরকারি ফান্ড লস করার দরকারটা কি? তাইলে তো উনি পণ্ডিতি শিখাইতে পারে, ঠিক না? হ্যাঁ, শিয়াল এটাই শিখাবে, আর বেশি কিছু শিখাবে না। মুরগি কিভাবে নেওয়া যায় এটাই শিখাবে। তো যেটা বুঝাইতেছিলাম, মেরে দোস্ত, দুনিয়ায় বুদ্ধিমান হওয়া, মানুষের কাছে বুদ্ধিমানের পরিচয় পাওয়া, সার্টিফিকেট পাওয়া, সনদ পাওয়া, এটা কোনো বিষয় না। আসল বিষয় হলো আল্লাহর কাছে আমি বুদ্ধিমান কিনা, এটাই ভাবা দরকার। ছোট জীবনটা কিভাবে লাগলে আমি আল্লাহর কাছে বুদ্ধিমান হব, এই জন্য আল্লাহ রসুল বড় সুন্দরভাবে বুঝেছি। মানুষের জীবনের অবস্থান দিয়ে বুঝেছে। এই জন্য সুন্দর দৃষ্টান্ত দিয়ে বুঝেছেন, এর চেয়ে সুন্দরভাবে আর বোঝানো যায় না। সুন্দরভাবে বুঝেছেন, তারপরও যদি না বুঝলো তাইলে কিন্তু সত্য এটাই হবে, শয়তানের কথাই সত্য হবে। শয়তান বলবে লুমু আনফুসাকুম ফালা তালুমুনি, আজকে যত জাদুর বাড়ি মনে চায় তুমি তোমার কপালে মারো, আমাকে জারুর বাড়ি দিও না। ইন্নী দাউতুকুম ফাস্তাজাবতুম, আমি তো খালি ইশারা দিছি, তোমাকে লাভ দিতে বলি নাই। আমি ইশারা দিতে দেরি, তোমরা তো লাভ দিতে, ছাপ দিতে দেরি করো নাই। ইন্নী দাউতুকুম, আর আল্লাহ তো সুস্পষ্ট বইলেও দিছিলেন যুখরুফাল কওলি গুরুরা, আমার সবকিছু ধোঁকা ছিল, ধোঁকা, আমার সবকিছু ধোঁকা ছিল, আর কিচ্ছু ছিল না। এটা তো আল্লাহ সুস্পষ্ট করা ছিল যে আমি যা বলছি সব ধোঁকা ছিল, সব মেকআপ ছিল। যুখরুফাল কওল গুরুরা, সব ধোঁকা, সব মেকআপ, বাস্তব কিছু ছিল না। উদার লোকের অভাব নাই দুনিয়াতে, কিন্তু তৃতীয় লিঙ্গ নিয়ে আজ পর্যন্ত সংসার করছে এরকম ইতিহাস পাওয়া যায় না, ঠিক না? তো আল্লাহ সত্য বুঝেছেন, একদিন আসবে আমার কপালই আমাকে ঝাড়ু মারতে হবে, শয়তানের কথাই সত্য হবে, ওই দিন ঝাড়ু মেরে লাভ হবে না। তা আল্লাহ রসুল বুঝেছেন, আমাদের বড় সুন্দরভাবে বুঝেছেন, বড় উপমা দিয়া বুঝেছেন যে বুদ্ধিমান কে, কয়টা জিনিসকে সুরক্ষিত করলে আমার বুদ্ধির পরিচয় হবে, নাহলে আমি নির্বোধ হব। তখন আল্লাহরও বলার সুযোগ হবে, আকল দিছিলাম বটে, কোরআনের কথা সত্য হবে। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, দিল তো দিছিলাম, কিন্তু যা অর্জন করার তা তো করে নাই। লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান তো দিছিলাম বটে, কিন্তু যা শোনার দরকার ছিল তা তো শুনে নাই। লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, চক্ষু তো দিছিলাম, যা দেখার দরকার ছিল তা তো দেখে নাই। সত্য এটাই, একদিন দেখা যাবে যে আমার অঙ্গ প্রত্যঙ্গ পর্যন্ত আমার বিরুদ্ধে চলে যাবে। মা বাবা তো যাবে যাবেই, ভাই বেরাদর তো যাবে যাবেই, বাচ্চা কাচ্চা তো যাবে যাবেই, স্ত্রী স্বামী তো যাবে যাবেই, আমার অঙ্গগুলো পর্যন্ত আমার বিরুদ্ধে চলে যাবে। আর এটাও কোরআনে সুস্পষ্ট আছে, ওই দিন অঙ্গগুলাকে বলা যাবে না যে আমার হয়ে আমার বিরুদ্ধে যাও, তো যাও কি করা, অঙ্গগুলা সুস্পষ্ট জবাব দেয়া দিবে, আনতাকানি আল্লাহু আনতাকা কুল্লা শাই,
হ্যাঁ তোমার বলো, আসলে তোমার ছিলাম না, আল্লাহরই ছিলাম। দুনিয়ায় বলি নাই, চুপ ছিলাম আর দেখতে ছিলাম আর সময়ের অপেক্ষায় ছিলাম। আমরা বলি না সময় কথা বলবে, সময়ের অপেক্ষা ছিলাম। আজকে সময় চলে আসছে, বলা শুরু করলাম। ওই দিন খুব বলবে। এই জন্য মেরে দোস্ত ভাবি, খুব ধ্যান দিয়া ভাবা উচিত যে আমি আসলে বুদ্ধিমান কিনা। বুদ্ধির পরিচয় দেওয়া উচিত। এই জন্য শিখতে হবে কোন ক্ষেত্রগুলাতে, কোন সময়গুলাতে, কোন পর্বগুলাতে, কোন অবস্থাগুলাতে, কোন অবস্থাগুলাকে। একটা কথা আছে নাকি শুনছিলাম যে খানদানি ভিক্ষুক ওই পর্যন্ত হয় না। খানদানি ভিক্ষুক বোঝেন? যার ভিক্ষা করাই কি পেশা। 4 গুণ না আসলে ও খানদানি ভিক্ষুক হবে না, পারফেক্ট ভিক্ষুক হবে না যতর মধ্যে 4 গুণ ওর ভিতরে না আসবে। ভালো মতো শুনতে হইব, তাহলে মনে থাকবে। সবার কাছে চাবে, খালি ওর মতো জোলা আলা হইলে চাবে না, বাকি সবার কাছে চাবে। দ্বিতীয় হলো সব জিনিস চাবে, এমনকি বিড়ির শেষ টানটা পর্যন্ত চাবে। হ্যাঁ, এখন তো ভিক্ষুকও ধনী হয়ে গেছে। নাহলে এক জমায় ছিল, আমরা দেখছি ভিক্ষুক চাইতো যে শেষ টানটা আমারে দিয়ে না। কি দেখেন না জীবনে? আমরা তো অনেকবার দেখছি শেষ টানটা আমারে দিয়ে না। আর সব সময় চাবে। ওর জন্য সকাল নাই, দুপুর নাই, বিকাল নাই, সন্ধ্যা নাই, রাত নাই, সব সময়। স্টেশনে গেলে সব সময় ভিক্ষুক পাওয়া যাবে না? পাওয়া যাবে না? আর সর্ব অবস্থায় চাবে। সুস্থ তাও চাইতেছে, অসুস্থ হইলে তো আরো বড় মজা। চাওয়ার সুযোগ চলে আসলো ওর কাছে। চলো খানদানি ভিক্ষুক। ঠিক এরকমই খানদানি বুদ্ধিমান ওই ব্যক্তি যে সর্ব অবস্থাকে কাজে লাগায়, সব সময়কে কাজে লাগায়, সর্ব মুহূর্তকে কাজে লাগায়। তাইলে হলো খানদানি বুদ্ধিমান। ও শিখলো, মুহূর্তগুলা শিখলো, অবস্থাগুলা শিখলো। হ্যাঁ, কিছু কিছু অবস্থা আছে আল্লাহ মানুষের বড় কাছে হয়ে যায়, বড় বড় কাছে হয়ে যায়। কিছু অবস্থা এরকম আছে বড় কাছে হয়ে যায়। কিছু সময় এরকম আছে বড় মকবুল সময়। যেমন আজকে শুক্রবারে আসরের পর থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত এই সময়টা কবুলিয়াতের। বান্দা যা চাবে, যদি মঙ্গলময় হয় তাইলে দিবে, মঙ্গল না হইলে দিবে না। এমন না তুই চাইছস তোর কপালই মেরা দিলাম, মঙ্গল হোক আর না হোক, এমন না। তো মুহূর্তগুলাকে কাজে লাগায়, অবস্থাগুলাকে কাজে লাগায়, অবস্থাগুলাকে কাজে লাগায়, সময়গুলাকে কাজে লাগায়, আবার পাথেয়গুলাকে কাজে লাগায়। নাইলে কিতাবে এই কষ্ট আসতো না। কখনো কখনো মুহূর্ত আসে, অবস্থা আসে, বা প্রেক্ষাপট আসে যে লোকমাতুন ফি বাতনিন যায় খায়রুম মিন বিনাই জামে। এক লোকমা উঠায় দেওয়া, এক আল্লাহর ঘর দাঁড়া করায় দেওয়ার সে সওয়াব বেশি। আসে আসে এরকম অবস্থা, এরকম প্রেক্ষাপট আসে, এরকম প্রেক্ষাপট আসে।
হাদিসে একটা কথা আছে, আল্লাহ যাকে ভালোবাসে মানুষের প্রয়োজন তার কাছে নিয়ে আসে। অনেকক্ষণ সময় দেখা যায় আপনার কাছে কেউ প্রয়োজন নিয়ে আসছে, ও আসে না, আল্লাহ পাঠাইছে, আল্লাহ পরীক্ষার জন্য পাঠাইছে, দেখার জন্য পাঠাইছে, দেখি ওই সুযোগটা কাজে লাগায় না। কিন্তু ও তো জানি না যে আল্লাহ যাকে ভালোবাসে মানুষের প্রয়োজন তার কাছে নিয়ে আসে। ও তো ভাবছে এ তো অভ্যস্ত হাত পাতা লোক, গার ধাক্কা দিয়ে বাহির করে দিছে, কিন্তু মুহূর্তটা ছিল কি আল্লাহর ভালোবাসা। মনে উঠলো এই জন্য বলতেছি, মানুষ বিত্তশালীদের নৈকট্য পাইতে চায়, এটাই স্বভাব, ঠিক না? ঠিক, পয়সা আলা, সম্পত্তি আলা, পদালা, এদের নৈকট্য পাইতে চায়। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, আল্লাহ আপনি যে আমাকে ভালোবাসেন এটা নিদর্শন কি? কয় তুমি তাকায় দেখো গরিবরা তোমাকে কতটুকু ভালোবাসে। গরিবরা যদি ভালোবাসে তাহলে মনে করবো আমিও তোমাকে ভালোবাসি। কিন্তু আমাদের সিস্টেম কি? কোনটা? না কি বিত্তশালীদের, সম্পদশালীদের, পদস্থ, জায়গা জমিনওয়ালা, ঠিক আমরা এদের ভালোবাসা চাই, ঠিক না? কি গরিবের ভালোবাসা কেউ চায় না? নাইলে কেন কবি লিখতো, গরিব গোরে দ্বীপ জেলো না, ফুল দিও না কেউ ভুলে। জানি না পড়ছেন কি পড়েন নাই। শরৎচন্দ্র লিখছিল, গরিব ঘুরে ফুল দিও না, দ্বীপ জেলো না কেউ ভুলে। ও না, গরিব গড়ে গোরে দ্বীপ জেলো না, গরিব গোরে, গরিবের কবরে দ্বীপ জেলো না, ফুল দিও না কেউ ভুলে। সব বাতি বড় লোকের কবরে, সব ফুল ওইখানে। তো আমি যেটা বুঝাইতে চাইতেছি, আল্লাহ করুক বুঝে আসো, বুঝার খুব দরকার। সামনের সময়গুলা বড়, এই জন্যই কথাটা শুরু করলাম, সামনের সময়গুলা বড় বড় গ্রহণযোগ্য সময় আসতেছে। এই মাস পরেই রজব মাস, জমাদিউস সানি, তারপরেই কি রজব। বড় দামি মাস। এই মাসে আল্লাহ গুনাহ না করার হুকুম দিছে, ফালা তুযালিমু ফীহিন্না আনফুসাকুম, কোরআনে আছে 4 মাস তোমরা গুনাহ করো না, কমসে কম 4 মাস থেকে গুনার থেকে বেঁচে থাকো, তাহলে 8 মাসের গুনাহ তোমাদের কোনো ক্ষতি করবে না। 4 মাস গুনাহ করো না। আসতেছে রজব মাস, তারপরেই আসবে শাবান মাস, তারপরেই আসবে রমজান মাস, একবারে মুহররম পর্যন্ত টানা দেখা যাবে যে মুহররম পর্যন্ত, একবারে মুহররমের শেষ পর্যন্ত বড় বরকতময় মাস আসতেছে, মুহূর্ত আসতেছে, সময় আসতেছে। এই জন্য বুদ্ধিমান ওই ব্যক্তি যে মানুষের কাছে বুদ্ধিমান, সে বুদ্ধিমান না, আল্লাহর কাছে যে বুদ্ধিমান সে বুদ্ধিমান। হ্যাঁ, এদেরকে আলাদা পুরস্কার দেওয়া হবে। আজকে যেরকম বিজ্ঞানীদেরকে আলাদা পুরস্কার দেয় দুনিয়া, কিয়ামতের দিনও বুদ্ধিমানদেরকে আল্লাহ আলাদা গ্যালারিতে বসায় পুরস্কার দিবে, আরশের নিচে আলাদা গ্যালারিতে বসাবে। দুনিয়া দেখবে আর চক্ষু উঠায় উঠায় দেখবে। সারা দুনিয়ার উম্মত দেখবে আর চক্ষু বড় বড় করে দেখবে, এরা কারা, এত উজ্জ্বল কেন, এত মর্যাদা কেন, এত সম্মান কেন, এত আপ্যায়ন কেন? তো ফেরেশতারা বলবে তোমরা চিনো না, এরা উলুল আলবাব ছিলেন, দুনিয়াতে দিনের লাইনে বিজ্ঞানী ছিলেন, এরা উলুল আলবাব। উলুল আলবাব
তারা নবীদের কাছাকাছি বসবে। হ্যাঁ, মধ্যখান দিয়ে শুধু একটু দেওয়াল থাকতে পারে, তাও ফুল দেওয়াল না, হাফ দেওয়াল হইতে পারে। হাফ দেওয়াল বোঝেন? মনে হয় বোঝেন না। বিমানে ফার্স্ট ক্লাস আর থার্ড ক্লাস এক বিমানে থাকে না, দুই বিমানে থাকে? ফার্স্ট ক্লাস আর সেকেন্ড ক্লাস আর থার্ড ক্লাস ইকোনমি এক বিমানের ভিতরে থাকে না? তিনটা আলাদা আলাদা থাকে। হ্যাঁ, ঠিক এরকমই নবীদের পাশাপাশি থাকবে। এই জন্য আল্লাহ রসুল বড় সুন্দরভাবে বুঝিয়েছেন, সবাইকে তার অবস্থানে, যুবককে যৌবন অবস্থায় বুদ্ধিমানের পরিচয় দেওয়া উচিত, নারীকে নারীত্বের ভিতরে বুদ্ধিমানের পরিচয় দেওয়া উচিত, পুরুষকে পুরুষত্বের ভিতরে বুদ্ধিমানের পরিচয় দেওয়া উচিত, টাকাওয়ালাকে টাকা থাকাকালীন বুদ্ধিমানের পরিচয় দেওয়া উচিত, সম্পদওয়ালাকে সম্পদ থাকাকালীন বুদ্ধিমানের পরিচয় দেওয়া উচিত, পদালাদের পদ থাকাকালীন বুদ্ধিমানের পরিচয় দেওয়া উচিত। আমি বুঝানোর জন্য বলতেছি, একজন বিচারককে যদি কিয়ামতের দিন আল্লাহ দাঁড়ায় এতটুকু বলে যে তুই তো 70 বছর দুনিয়াতে ছিলি, একদিনের ন্যায় বিচার তো 60 বছরের ইবাদত ছিল। আদলু ইয়াউমিন তাদিলু ইবাদাতা 60 সানা, এক দিনের ইনসাফ 60 বছরের ইবাদত। নফল ইবাদত না, সমূলে ইবাদত। ইন্না ফিল ফিরদাউসুল আলা ওয়াদিয়ান, ফিরদাউসুল আলার ভিতরে একটা সোসাইটি আছে যেটার গেটের ভিতরে লেখা আছে লা ইয়াদখুলুহা ইল্লাল আদিল, ইনসাফকারী ছাড়া এখানে কারো প্লট বরাদ্দ নাই, শুধু ইনসাফকারীরা ওইখানে প্লট পাবে। বুদ্ধিমানারা দেখা যাবে একদিনের ইনসাফ, 2 দিনের ইনসাফ 120 বছর, 70 বছর বাইচা মরুক না, 80 বছর বাইচা মরুক না, 100 বছর বাইচা মরুক না, তারপরে যদি আল্লাহ জিজ্ঞাসা করে কি নিয়ে আসছো, 120 বছর তো রাখাই আছে, ওইখান থেকে 100 বাদ দেন, 20 বছরের পাওনা আমাকে দিয়া দেন, এতটুক দিয়ে চলবে। কি লজিকলি না? যুক্তিসঙ্গত না? না অযৌক্তিক? হ্যাঁ, যুক্তি নাই, এতে লজিক নাই। আসলে মানুষ বুদ্ধিমান বললো এটার নাম বুদ্ধি না। বুদ্ধিমান তো হলো যে আল্লাহ কাকে বুদ্ধিমান বললো, এটা হলো বুদ্ধিমান। আল্লাহ কোন যুবককে বুদ্ধিমান বললো? নাইলে আল্লাহ কেন যুবকের প্রশংসা করবে? ইউবাহি বিহিল মালাইকা, ফেরেশতাদের উপরে তাকে নিয়ে কেন গৌরব করবে? ফেরেশতা তো ফেরেশতা। ওই বয়স্ক লোকটাকে নিয়ে আল্লাহ কেন গৌরব করবে? মাশাইখা রুক্কা। ওই নারীকে নিয়ে আল্লাহ কেন গৌরব করবে? যে দিনদার পর্দানিসীন, তাকে নিয়ে কেন গৌরব করবে? ওই টাকাওয়ালাকে নিয়ে আল্লাহ কেন গৌরব করবে? ওই সখীকে নিয়ে যে 2 হাতে দান করে। আর কেউ যদি তাকে সখী বলে তো এই জবাব দেয় আব্দুর রহমান ইবনে আউফের মতো, বলছে এটা তোমাদেরই ছিল কিন্তু আমার কাছে দিছে, তো তোমার কাছে ডাইরেক্ট দেয় না, আমার কাছে দিছে। আপনারা তো বুঝবেন না, কেননা প্রবাসী এখানে নাই। যেই অঞ্চলে প্রবাসী আছে ওরা বোঝে। একজন আসতে গেলে 10 জনে পোটলা দিয়া দেয়, ঠিক না? ওটা প্রবাসীর এলাকার মানুষরা বুঝবে। ভাই বেরাদর থাকলে এলাকার ওরা তালাশি করে, আমাকে এলাকার এইবার কয়জন যাবে বাড়িতে, সবার কাছে ছোটখাটো একটা করে পোটলা দেওয়া দেয়, এরকমই সিস্টেম। আব্দুর রহমান ইবনে আউফ বলছে এটি আমার না, লিল্লাহি ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন, তোমাগরটা আমার কাছে দিছে, আমি তোমাগরে দিলাম। আর আমরা তো মনে করি 1 টাকা দিয়ে 100 টাকার বাবলয়, ঠিক না? দিছে 1 টাকা, ঠিক? বাবলইতেছে কত? 100 টাকা।
মনে হয় সব দিয়া দিছে, সব দিয়া দিছে, দিছে 1 টাকা। আবার দেখা যায় নিজেরটাও দেয় নাই, দিছে আরেকজনেরটা, বাপ লইতেছে যেন উনি দিছে। দেখেন না, যাদেরকে বাট করতে দেয় ওরা বাপ লয় যে ওই দিতেছে, ঠিক না? ঠিক, কিন্তু দিছে আরেকজনে, ওরে দিছে বাটতে, ও বাপ দেখাইতেছে মালিকানা, ঠিক না? এরকম সব ক্ষেত্রেই আছে, অনেক ক্ষেত্রে দেখানো যাবে। না শিখলে ধরা খাবে কিন্তু। বললে তো আমারও কমিটিও চেতে যাবে, মাদ্রাসা কমিটিরও চেতে যাবে, কিন্তু সত্য এটা। এরা বেতন দেয় এরম বাপ কইরা মনে হয় নিজের জ্যাবেরতে দিতেছে, বাড়াইতে কইলে এরম ভাব লয় মনে হয় নিজের জ্যাবের থেকে যাবে। প্রত্যেক মসজিদের এই অবস্থা। সত্য না মিথ্যা? আপনারা তো দেখা যায় আওয়াজই করেন না। এরকমই অধীনস্থদেরকে দিলে মনে হয়, অথচ কর্মচারী ওরে কামায়া দিতেছে। ওর গাড়ি হইতেছে, বাড়ি হইতেছে, ফ্ল্যাট হইতেছে, বিদেশ ভ্রমণ হইতেছে, কি শ্রমিক কামায়া দেয় না? হ্যাঁ, কি ও ভাবতেছে শ্রমিক কি এর আমারে কামায়া দেয়, আমি ওরে কামায়া দিতেছি, না শ্রমিক ওকে কামায়া দেয়, না ও শ্রমিককে কামায়া দেয়। উচিত তো এটা ছিল, বাবার বিষয়, কিন্তু এটা না জানার কারণে। এই জন্য আল্লাহ রসুল বড় গুছায়া বলছে, অনেক দূর চলে গেছি, আসেন বুঝি। আল্লাহর কাছে বুদ্ধিমান হই, রসুলের কাছে বুদ্ধিমান হই। এই জন্য গুছায়া বলছেন, 5 জিনিসের যদি তুমি মূল্যায়ন করতে পারো, শিখা, তাহলে তুমি বুদ্ধিমান, এতে কোনো সন্দেহ নেই। মৌতের আগে যদি হায়াতের মূল্যায়ন করতে পারো, মৌতের আগে হায়াতের মূল্যায়ন শিখো। হায়াতের মূল্যায়ন কিভাবে হবে? আবার কঠিন না, সহজ, সহজ। কিন্তু আপনি দেখেন, একটা জিনিস দেখাই, আপনি ফজরের পরে 7 বার পড়লেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার, হ্যাঁ, সূর্য ডুবা পর্যন্ত আপনার সময়টা প্যাক হয়ে গেছে, বক্সে ঢুকে গেছে। সূর্য ডুবার আগে যদি আপনি মারা যান, শাহাদাতের মৌত। কঠিন না, সহজ, কিন্তু শিখতে হবে, ঠিক না? এতটুক সময় প্যাক হইল না, হইল না? আবার যখন মাগরিবের পরে পড়বে, এশা পর্যন্ত, ফজর পর্যন্ত প্যাক। এক নামাজ পড়ে আরেক নামাজ পড়লো, সময়টা প্যাক। আরেক নামাজে মসজিদে ঢুকতে দেরি, গুনাহ মাফ হইতে দেরি হলো না। এক জুমা থেকে আরেক জুমা, এক রমজান থেকে এক রমজান। এই জন্যই তো সামনের মাস থেকে শুরু হবে পড়া, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ এই 2টা মাসের চান্স দাও। দোয়ার অর্থ কি? এই 2টা মাসের চান্স দাও, রমজানের সীমানায় পা রাখতে দাও, তারপরে উঠায় ফেলো, আপত্তি নেই। এই 2টা মাসে চান্স দাও, রমজানে উঠায় ফেলো, কোনো আপত্তি নেই। কেননা রমজানের উঠানো ওরকম উঠানো হবে যে বলছে হায়াত মৌতের আগে মূল্যায়ন করো। শাবাবুকা ক্বাবলা হারামিকা, যৌবনের মূল্যায়ন করো বৃদ্ধ হওয়ার আগে। বৃদ্ধ হওয়ার আগে যৌবনের মূল্যায়ন করো, যৌবনের মূল্যায়ন করো। সাহাতুকা ক্বাবলা মারদিকা, সুস্থতার মূল্যায়ন করো অসুস্থ হওয়ার আগে। যে বলছে বড় সুন্দর বলছে, আর যে লেখছে বড় সুন্দর লেখছে। মেরে দোস্ত,
আজকে শরীরটাকে খাটায় নেন, এটা একদিন নিজে নিজে দুর্বল হয়ে যাবে। ক্লান্তির কথা মনে করে আপনি খাটাবেন না, এটা তো একদিন নিজে নিজে ক্লান্ত হবেই। একদিন নিজে নিজে ক্লান্ত হয়ে যাবে, আপনি বসবেন আর উঠতে পারবেন না, উঠবেন আর বসতে পারবেন না। একদিন দেহটা ক্লান্ত হয়ে যাবে, নিজে নিজে হবে। হায়, ব্যাটারির চার্জ যদি কমতে থাকে তো এটারও তো টেম্পার কমতেছে, না কমে না? কমে, একদিন তো কমবেই। আজকে যতটুকু কাজে লাগানো যায় লাগায় নাও। তো তৃতীয় বলছেন সুস্থতাকে মূল্যায়ন করো অসুস্থ হওয়ার আগে। ফারাগুকা ক্বাবলা শুগলিকা, ব্যস্ত হওয়ার আগে ফারেক সময়টাকে, কর্মহীন সময়টাকে, ব্যস্ততাহীন সময়টাকে ব্যস্ত হওয়ার আগে কাজে লাগাও। শিখো কোন কাজে লাগানো দরকার। কেনা উকা ক্বাবলা ফকরিকা। ধন এরকম জিনিস যে একজনের হাতে চিরদিন থাকে না। একজনের হাতে চিরদিন যদি থাকতো তাহলে আমরা এখনো নওয়াবদের পায়ের নিচেই থাকতাম। কি বলেন? ধনার রাজত্ব কারো হাতে চিরদিন থাকে না, এটা আল্লাহর সিস্টেম। ধনও থাকবে না, রাজত্ব চিরদিন কারো হাতে থাকবে না। এই জন্য আল্লাহ রসুল বলছে, ধন দারিদ্রতা আসার আগে, ধন আসছে তো তুমি এটা ভাবো যে এর পিছে হয়তো দারিদ্রতা দৌড়াইতেছে, ছুটা আমাকে পাইতেছে না, যেদিন পাবে ওদিন আমাকে ধরবে। আবার দারিদ্রতার পিছনেও কিন্তু ধন আছে। দারিদ্রতা দৌড়াইতে থাকে, আবার ধনও তার পিছে পিছে দৌড়াইতে থাকে। কখনো লাগুর পায়, কখনো পায় না। নাইলে প্রবাদ বাক্য কেন, সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। সকাল বেলার ফকির রে তুই ধনী সন্ধ্যা বেলা, বলে না রাতরাত কোটিপতি। সত্য এটাই। এই জন্য বলছে ধন আছে তাহলে বনে রাখো, এটার পিছনে কিন্তু দারিদ্রতা দৌড়াইতেছে। দৌড়াইতেছে বললে তো আমরা সবার গায়ে লাগবে, এই জন্য তো বলি না, ঠিক না? বলে পারলামও আমগো সবার গায়ে লাগবে, কিন্তু ডাকায়ালাগো গায়ে লাগবে না, আমাগো গায়ে লাগবে। ডাকায়ারা যদি বাড়িঘর না বেচতো তো আমরা বাঙ্গালরা বাড়িওয়ালা হইতাম কোত্থেকে? পুরা ঢাকা শহরই তো ওদের ছিল, ঠিক না? ঢাকাটাই ওদের ছিল, ঠিক না? আজকে আমার গুলশানে বাড়ি আর বানানি আর সোনানি যেখানেই হোক, জমিন তো ঢাকায় ছিল, ঠিক না? ওরা ছিল কি জমিদার, সাদা লঙ্গি পরতো আর চিকন পাইল, আর রাস্তা ঝাড়ু দিতে দিতে হাঁটতো, শুধু পিছে দিয়ে একটু উঠাইতো, সামনে দিয়ে উঠাইতো না। আজকে সব বাঙ্গালরা বাড়িওয়ালা হয়ে গেছে, ঠিক না? যেই এলাকায় যাইবেন ওই এলাকায় কাগো। শব্দটা খুব খারাপ লাগলো, ঠিক না? ঢাকায় শব্দ বললাম, এইটাই নিয়ম। বাড়িওয়ালার পিছনে ভাড়া দৌড়াইতেছে, হইতে পারে আজকে বাড়িওয়ালা কালকে ভাড়াটিয়া। এই জন্য আল্লাহ রসুল বলছে এই 5টা জিনিসের ভিতরে ঢুকাইয়া দিছে পুরা বুদ্ধিমত্তাকে, যে তুমি বুদ্ধিমান হবে, সুপার বুদ্ধিমান। শুধু বুদ্ধিমান না, তুমি বিজ্ঞানী হয়ে যাবে যদি এই 5টা সুরক্ষা করার তরতিব শিখতে পারো। হায়াত মৌতের পূর্বে, যৌবন বৃদ্ধের পূর্বে, সুস্থতা অসুস্থ হওয়ার পূর্বে, ব্যস্ততার পূর্বে ব্যস্ততাহীনতা। যে সময়টা হাতে আছে এটাকে কাজে লাগানো। ধন হলো, 1 টাকাও কিন্তু ধন, না ধন না? ধন যতটুকুই আছে, দারিদ্রতার আগে ধনকে কাজে লাগাও, শিখো। এই জন্য শিখতে হবে, তারপরে মুহূর্তগুলাকে কাজে লাগাইতে হবে।
তখনই দেখা যাবে এক রাস্তা দিয়ে সবাই হাঁটছে, কিন্তু কারো পিছনের গুনাহ মাফ হয় নাই। কিন্তু যে নিচে চোখ দিয়ে হাঁটছে আর শুই পড়া দেখছে আর ভাবছে কোনো মানুষের পায়ে বিঁধতে পারে, পাশে সরায়া রেখা দিছে, এতটুক করার কারণে কষ্টদায়ক জিনিসকে সরানোর কারণে পিছনের সব গুনাহ মাফ হয়ে গেছে। চোখ দিয়া কিন্তু দেখা সবাই গেছে না, দেখা যায় না, হ্যাঁ, কিন্তু কাজে লাগায় নাই। ইচ্ছা করলে প্রথম যে দেখছে সেই কাজে লাগাইতে পারতো। জুমার দিন উট কোরবানি করার সওয়াব পাওয়া যায়, প্রথম সওয়াব ইচ্ছা করলে সবাই নিতে পারে। আপনি বলবেন এই 200-300 মানুষ একসাথে চলে আসলে, আরে সবাই যদি একসাথে আসে তো আল্লাহ সবাইকে দিবে। আল্লাহ কোথায় বলছে একজনকে দিমু বাকি করে দিমু না? আল্লাহর কাছে কি উটের অভাব আছে নাকি? না সওয়াবের অভাব আছে? আল্লাহ সম্বন্ধে তো কিছুই জানি না, জানি তো না। বান্দার সম্বন্ধেও তো জানি না। আল্লাহ তো ধারণা দিছিলেন, লাউ জামা আউয়ালাকুম আখিরাকুম জিন্নাকুম ওয়া ইনসাকুম ওয়া হাইয়াকুম ওয়া মাইয়িতাকুম ওয়া যাকারাকুম ওয়া উনসাকুম ওয়া ইয়াবিসাকুম ওয়া রুতাবাকুম ফি সাইদিন ওয়াহিদ ফাসআলু কুল্লা ওয়াহিদাতিন মিনহুম মাসআলা ফাআতু কুল্লা ওয়াহিদাতিন মিনহুম মাসআলা মা নাকাসা মিন শাই কামা ইয়ানকুসুল বাহরু ইযা উদখিলাল মিখয়ালু ফি। সমগ্র সৃষ্টি যদি এক ময়দানে জমা হয় আর সবাই তার আশা অনুযায়ী আমার কাছে চায় আর সবার আশা অনুযায়ী আমি পুরা করে দিই, আমার ভান্ডারে এতটুকু কমবে না। সমুদ্রে সুই ঢুকায়া বাহির করলে মাথায় পানি লেগা যতটুকু সমুদ্রে কমলো, আমার ভান্ডারে এতটুকু কমবে না। ভান্ডার তো এরকম ছিল, ধারণা তো আমাদের নাই। আমরা ভাবছি কমা যাবে, এই জন্য মেরে দোস্ত আসেন বুদ্ধির পরিচয় দিই। একটা জিনিস এই 5টার ভিতরে সমুদ্র ঢুকায়া দিছে। উর্দুতে একটা প্রবাদ বাক্য আছে, কুজে মে সমুন্দর কো ঘুসা দিয়া। কুজে মে, কুজা বোঝেন? ছোট পেলা, এটার ভিতরে সমুদ্র ঢুকায়া দিছে। বুদ্ধিমান হওয়ার তরতিব শিখাইয়া দিছে। তারপরও যদি না হইলাম তাহলে ওই যে বললাম না, ওই কথাটা সত্য হবে, লুমু আনফুসাকুম, তুমি তোমার কপালে জুতা মারতে থাকো। ফালা তালুমুনি, ওই দিন শয়তানকে দোষ দিয়েও কোনো লাভ হবে না। কবি তো সত্যই লেখছে, সে জুরুম তো খুদ করে লানত করে শয়তান পর। জুরুম তো खुद करे लानत करे शैतान पर। शैतानों बोले, शैतान हंसते हंसते बोलते सर की हसरत आती है मुझे हजरत इंसा पर। कामर बड़ो व्यथा लगे मानुष से देख ले, बड़ो अफसोस है, मुझे हसरत आती है मुझे हजरत इंसा पर। जुर्म तो खुद करे लानत करे शैतान पर। उल्टा पाल्टा तो नीचे करते से खामा खामार ऊपर आंगुल उठाए। জীবনে আমার একবারও দেখে নাই, দেখছেন শয়তান রে? হ্যাঁ কি? কিন্তু আমরা মুরিদ তো সবাই, ঠিক না? না মুরিদ না? রাগ হয়ে গেলেন? আমি তো সব শয়তানের মুরিদ। অনেকে রাগ হয়ে যাবে, পায়ে হাত রাখি। যদি শয়তানের মুরিদ না হইতাম তাহলে ডেলি উঠে শেভ করতাম কেন? আল্লাহ তো দাড়ি দিছে রাখার জন্য, যেটা কাটার ওটার হুকুম তো দিয়েই দিছে কোনটা কোনটা কাটতে হবে। শেভ কেন করতাম যদি মুরিদ না হইতাম? আরো তো হাজারো জিনিস দেখানো যায়। শয়তানকে তো দেখি নাই, না ওর কোনো পত্রিকা আছে, না ওর কোনো ইলেকট্রনিক মিডিয়া আছে, না ওর কোনো চ্যানেল আছে, কিচ্ছু আছে। তারপরে তো আমরা মুরিদ, কারণটা কি? অথচ আল্লাহকে তো দেখা যায়। আপনি বলবেন আল্লাহকে কই দেখা যায়? আপনি আয়নার সামনে দাঁড়ায় দেখেন না,
এক ফোঁটা পানিকে কে বানাইলো? এটাই আল্লাহ, এটাই তো আল্লাহ দেখা। কে বানাইলো এক ফোঁটা পানির এত সুন্দর? আপনি আল্লাহ দেখেন না কোত্থেকে? গোলাপটা নিয়ে একটু দেখেন না, কোন ফ্যাক্টরি আলা আছে এরকম ঘ্রাণ আর এরকম রং আর এরকম তুলতুলে বানায় দিবে? এটাই তো আল্লাহ, এটাই তো আল্লাহর বিকাশ। কোরআন তো এটাই বলছিল, আইনামা তু আল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকে তাকাবি আমাকে দেখবি। কবি তো এটাই বলছিল, সাজার মে হাজার মে তেরে রঙ্গ বু হয়। সাজার মে, সাজার মানে এলো গাছ, তরু লতা, হাজার পাথর। হ্যাঁ, দুনিয়ার এত দামি হীরা তো পাথরই, ঠিক না? হ্যাঁ, কি পান্না তো পাথরই, ঠিক না? রুবি তো পাথরই, ঠিক না? হীরার চেয়ে দামি হলো পান্না। হীরা বেশি দামি না, আপনারা জানেন না দেখা বলেন। পান্না হলো হীরার চেয়ে দামি। দুনিয়ার সবচেয়ে দামি পাথর হলো পান্না, হীরার চেয়ে দামি। এটা তো পাথরই, ঠিক না? কে বানাইছে? হ্যাঁ, মুক্তা কে বানাইছে? এটি তো কবি কইছে, সাজার মে হাজার মে তেরে রঙ্গ বু হয়, যেদার দেখতা হুঁ উদার তু হি তু হয়। যারে দেখি তোরেই দেখা যায়। নাহলে এক ফোঁটা পানিটা এত সুন্দর হইল কি কইরা? যে দেখে সেই ঠোঁটে কামড় দেয় আর কাহা জিনিসটা কি। যুবকদের কথা বললাম আর কি। ঠিক না? কে বানাইলো? কে বানাইছে এক ফোঁটা পানিকে? এটাই তো আল্লাহর বিকাশ। যা হোক মেরে দোস্ত, আসেন শিখি, নিজেকে বুদ্ধিমানের পরিচয় দিই। আল্লাহ আমাদের সবাইকে শিখার সুযোগ আছে, ক্ষেত্র আছে। ইচ্ছা করলে শিখতে পারেন, ক্ষেত্র আছে। আরে পুরাটা না শিখেন, 2, 4, 10টা তো শিখেন, 2, 4, 5টা তো শিখেন। সকাল মিলল সন্ধ্যা পর্যন্ত তো প্যাক করেন, সন্ধ্যা মিলল সকাল পর্যন্ত তো প্যাক করেন। বুঝাইতে পারলাম না? যে আমি সকালের আগে মরলে যেন শহীদি মুত মরতে পারি। হ্যাঁ, এটার জন্য ফজর নামাজ পড়তে হবে, ঠিক না? এতটুকুই তো, এতটুকুই তো কষ্ট, আর তো কিছু না। হ্যাঁ, আল্লাহ আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান। ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।